সম্মানীয় বিধায়ক আব্দুল রহিম বক্সি মহাশয়, তাকে আমি মঞ্চে এসে আমন্ত্রণ জানাবো। জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি এবং বিধায়ক মালতীপুর বিধানসভা আব্দুল রহিম বক্সি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের ছাত্রীরা তাকে বরণ করে নিচ্ছি। যখন হাততালি দিতে বলবো, বাটনা বাজাতে বলবো, তখন জানাবে। সবসময় তাদের দরকার নেই, এনার্জিটা নষ্ট হবে, এখন মিটিং অনেকক্ষণ চলবে। আমি সবার প্রথমেই কংগ্রেসের আমাদের বর্তমান কাউন্সিলর এবং একসময় নমস্কার। ভোটারের একটা ভোটার মালদা জেলা যদি নাম কাটতে হয়, তাহলে প্রথমে সম্মানীয় শিশির বাবুর নাম কাটতে হবে। যদি একটা নাম কাটতে হয়, তাহলে প্রথমে সুকান্ত মজুমদারের নাম কাটতে হবে, একটা নিষেধ প্রমাণিকের নাম কাটতে হবে। আমরা দেখবো যে তাদের নামটা কাটা হয়েছে, বিরোধী দলের নাম কাটতে হবে। তিনি বাংলাদেশি, তিনি স্বীকার করেছেন আমরা বাংলাদেশ থেকে এসছে। আমরা বলি, তিনি বলেছেন বারবার করে, মাইকে বলেছেন মুখ দিয়ে। তাদের নাম যদি কাটা হয়, তাদের নাম কাটতে দিব। একটাও নাম আমরা আজকে যে বাঁধানা ঐতিহাসিক ছাত্র সমাবেশে যাওয়ার জন্য আজকের যে প্রস্তুতি, উপস্থিত আছেন মহিলা নেত্রী প্রতিবাদী বিশ্বজিৎ হালদার, আমাদের আইটিউসির দায়িত্বপ্রাপ্ত যুব ভাইস চেয়ারম্যান সুমন আলাদা, শুভময় বসু থেকে শুরু করে প্রত্যেকে থাকা হয়েছে। সেখানে বছর সামনের তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরে অযথা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপিরা। এসআইআর নাম করে দীর্ঘদিনে যারা বাসিন্দা আছে, যারা ভোট দিয়েছে, যারা পুরোপুরুষ ভোট দিয়ে আসছে, তাদের নাম বাতিল করে দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। যদি নামটা বাতিল দিত, তাহলে সিরিয়ালি আসতে হবে তাদের কাছ থেকে। বিরোধী দলনাতে তার পরিবার আছে, সুকান্ত মজুমদারের পরিবার আছে, নিশ্চিত প্রমাণিক যিনি একেবারে এখনও বাংলাদেশি, ওখানে বোধহয় ভোটার আছে, তার মানে আমাদের মনে হচ্ছে ওখানে তাদের ভোটারের নাম আছে। এরকম লোকের নাম বাদ দিক, ওদের নামটা বাদ পড়লে তারপরে আমাদের এখানকার লোকের নাম বাদ দিবে। আর কী করে আমাদের নাম বাদ দিচ্ছে সেটা আমরা দেখে নিব। ওরা থাকবে ভোটার লিস্টে, আর আমরা থাকবো ভোটার লিস্টের বাইরে, আমরা থাকবো ডিটেনশন ক্যাম্পে, আর ওরা থাকবে রাজপ্রসাদে। এটা কোনো সময় মানা যাবে না। তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা একেবারে অশিক্ষিতর মতো কথা বলছে। তারা বিভিন্নভাবে বিরোধী দলের নেতানেত্রীকে কটূক্তি করছে। কখনো বলছে ঠ্যাং ভাঙবো, কখনো বলছেন বাংলাদেশ পাঠিয়ে দিব। তারা একটু করে দেখাক, আমরা চাই তারা একটু করে দেখাক, কথার মাধ্যমে না থেকে। জনসাধারণ এগুলোকে দিয়ে ভূত ভাঙিয়ে দিবে। এইসব কথাবার্তা বললে তাদেরকে কিন্তু জনসাধারণ ছাড়বে না।